নমস্কার। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির মানবিক কর্ম, হাঁসখালি থানা, রানাঘাট সাব ডিভিশন, রানাঘাট কোর্ট। অনেকগুলো কারণ ছিল, যার মধ্যে নিজের দোষটাই বেশি ছিল। বধূ নিজের 2.5 বৎসরের কন্যাকে রেখে বাপের বাড়ি চলে আসলেন। 5-6 কিলোমিটারের মধ্যে বাপের বাড়ি। একবার আমি গেলাম তার বাড়িতে, নয় মানে তার ওখানকার যে গুরুজন, তিনি রাজনৈতিক একজন প্রভাবশালী, তার কাছে গেলাম যদি বুঝিয়ে শুনিয়ে ফেরত আনা যায়। ইতিপূর্বে তার স্বামী বহুবার গেছে, কিন্তু তার একটাই কথা, 5 লক্ষ টাকা দাও, আমি ডিভোর্স দিয়ে দেবো। 5 লক্ষ টাকা দিলে ডিভোর্স। তো রাজনৈতিক নেতৃত্ব ভদ্রলোককে অনেক বোঝানোর পরে তিনি রাজি হয়েছিলেন পাঠিয়ে দেবে, কিন্তু ওনার অর্ধাঙ্গিনী বাড়ি ছিলেন না। কিছু সময় পরে, প্রায় 1 ঘন্টা পরে আসলেন। তার বক্তব্য, না, তিনি কিন্তু তার মা নন, ওই রাজনৈতিক নেতার স্ত্রী, না, মেয়েকে পাঠাবো না। হয়ে গেল। আমি চলে আসলাম, রানাঘাট কোর্টে অ্যাপ্লিকেশন দিলাম, সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটির। তো একদিন ডাক করিয়েছে, ডাক করার পরে আসেনি, তখন করোনা প্রবাহ চলছে, করোনা। তার মধ্যে যাচ্ছি, যদিও রিজার্ভ গাড়িতে যাচ্ছি, ট্রেনে না। এবার দ্বিতীয়বার পুলিশ গিয়ে চিঠি দিয়ে আসলো বাড়িতে, আসতে হলো, আসলো। সেদিন আর আমার যাওয়া সম্ভব হয়নি। সে এসে স্বীকার করেছে যে, আর মানে কোর্টে স্বীকার করলো, এজলাসে নয়, মানে যেখানে কাউন্সিলিং হয়, যে সে আর বিবাহ ফিরে যাবে না, অর্থাৎ স্বামীর ঘর করবে না। আর মেয়ের কথা জিজ্ঞাসা করলে মেয়ে কিন্তু বাপের সঙ্গেই থাকবে বলেই দিয়েছে ওখানে কোর্টে। তারপর তো ছেলে আসাম থেকে বিয়ে করবে না, আর 5 লক্ষ 5 পয়সাও আর দিতে হয়নি। নমস্কার।